হ্যালো এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভাইয়া বড় তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা ন্যারেশন ক্লাস করাবো। একটা ক্লাসের মাধ্যমে ন্যারেশনে তুমি পুরো বস হয়ে যাবে ইনশাল্লাহ। মাত্র 2টা রোল, আমি আবারও বলি 2টা রোলের মাধ্যমে ন্যারেশন আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো চলো আমরা বেশি কথা না বলে শুরু করা যাক। ধরো ন্যারেশনটা আগে কি সেটা আমি বুঝে নেই। ধরো এইখানে আমার নাম লিখলাম মাসুদ, আর একটা নাম লিখলাম কবিতা। আচ্ছা, ধরো মাসুদ বলল যে আমি খুবই অসুস্থ। মাসুদ কবিতাকে বলল আমি খুবই অসুস্থ। তো কবিতা তার বন্ধু বা বন্ধুদেরকে কি বলবে? তার বন্ধুদেরকে বলবে আমি অসুস্থ, এই কথা বলবে না। তার বন্ধুদেরকে বলবে মাসুদ আমারে বলছে মাসুদ অসুস্থ, তাই না? আমরা সেই বন্ধুর পক্ষে, আমরা তৃতীয় পক্ষ। এটাই এভাবে হচ্ছে ন্যারেশন করতে হয়। আমরা এই তৃতীয় পক্ষের কাজ করব। আশা করি বিষয়টা, কনসেপ্টটা বুঝতে পারছো। তো চলো আমরা মূল বিষয় থেকে শুরু করি। কোনো বক্তার উক্তিকে ইংলিশে স্পিচ বা ন্যারেশন বলে। ন্যারেশন হচ্ছে দুইভাবে হয়, একটা ডিরেক্ট একটা ইনডিরেক্ট। ডিরেক্ট ন্যারেশন কীভাবে চিনবা? ইনভার্টেড কমার ভিতরে কমা টমা দেওয়া থাকলে ডিরেক্ট ন্যারেশন শেষ। ইনডিরেক্ট কি? কমা টমা ছাড়া আমরা যেটা করব ইনডিরেক্ট। আচ্ছা, এবার এই ডিরেক্ট যে ন্যারেশন আছে এটার দুইটা অংশ। ডিরেক্ট ন্যারেশনের দুইটা অংশ, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। এখন রিপোর্টিং ভার্ব কোনটা? ধরো এই যে ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমা ছাড়া যেটা আছে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে থাকলে রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমা ছাড়া থাকলে রিপোর্টিং ভার্ব। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তো আমরা এবার আসছি আমাদের মূল যে কনসেপ্টটা সেইটার মধ্যে। তোমরা এটা দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্বে সেড বা টোল্ড, আর ইনভার্টেড কমাটা বসবে দ্যাট। এই দেখো ফুল স্টপ আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বসছে? এই যে সেড, এই যে সেড বা টোল্ড, এই যে সেড বসছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। সেড বসছে না? হ্যাঁ, সেড বসছে। আর ইনভার্টেড কমা হচ্ছে কি বসছে? এই যে দ্যাট। আশা করি এতটুকু তো বুঝতে পারছো, তাই না? এতটুকু আশা করি কোনো অসুবিধা নাই। এবার আসি আমরা পরের টুকু। এভাবে করে তোমরা এটা স্ক্রিনশট মারে রাখো, মুখস্থ করে রাখো। ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ বোঝালে অর্ডার বা কমান্ড, উপদেশ বোঝালে অ্যাডভাইস, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, কিছু না বোঝালে টোল্ড, আর টু ইনভার্টেড, আর নেগেটিভ হলে নট টু। এভাবে করে ইন্টারোগেটিভ, আস্কড বাই কার অফ, ইফ ইয়েস নো হলে ডাব্লিউএস হলে এটাই বসে যাবে। যদি ডাব্লিউএস কোশ্চেন হয় এটাই বসে যাবে। আমি প্র্যাকটিস করাবো, চিন্তার কিচ্ছু নাই। প্র্যাকটিস করে ধরে ধরে দেখিয়ে দেবো। অবজেক্টিভ সেন্টেন্সে প্রিড বা উইশড দ্যাট, এক্সক্লেমেটিভ সেন্টেন্সে এক্সক্লেমড উইথ জয় অথবা সরো দ্যাট। তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো। তো আসা পরে আমরা যাই। তো এখানে টেন্সের পরিবর্তন। তো টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে তুমি এইটা দেবা। ডিরেক্টে যদি অ্যামিদার থাকে ইনডিরেক্ট হবে ওয়াজার। ডিরেক্টে যদি হ্যাভ হ্যাজ থাকে ইনডিরেক্ট হবে হ্যাড। ডিরেক্টে যদি ওয়াজার থাকে ইনডিরেক্ট হবে হ্যাড বিন। ডিরেক্টে যদি ভি1 হয় ইনডিরেক্ট হবে ভি2। ডিরেক্টে যদি ভি2 হয় ইনডিরেক্ট হবে হ্যাড প্লাস ভি3। তো তুমি চাইলে এটাও পড়তে পারো। প্রেজেন্ট ইনফিনিটেন্স হলে পাস্ট ইনফিনিটেন্স। তুমি হচ্ছে একটা স্ক্রিনশট মারে রাখো বা নোট করে রাখবো, অবশ্যই নোট করবা, নোট করে করে পড়বা। তো এবার আসো তারপরে হচ্ছে যাই আমরা ন্যারেশনের চেঞ্জ। রিপোর্টিং সবচাইতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এটা। ন্যারেশনে পার্সন চেঞ্জ, এটা ছাড়া তুমি তো কিছুই করতে পারবে না। রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। রিপোর্টেড স্পিচে সেকেন্ড পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। থার্ড পার্সন নো সেন্স। কৌবা ভাইয়া বুঝি নাই, এই যে এখন বুঝতে পারবা। আই কি? আই হচ্ছে ফার্স্ট পার্সন। ধরো আমি, আই ফার্স্ট পার্সন, আই মি মাই মাইন্ড, ইউ সেকেন্ড পার্সন, আর হি সি, অর্থাৎ আমি তুমি ছাড়া এইভাবে তারা থার্ড পার্সন তারা। এটা বেসিক বিষয় তোমরা জানো আশা করি। তো আই হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কার সাথে? সাবজেক্টের সাথে। তাহলে কবিতা সে দ্যাট, সাবজেক্ট কি? কবিতা। কবিতা কি? সাবজেক্ট কি? সি। সিম্পল। এখানে যদি থাকতো হি, তাহলে তুমি এখানে কি বসে দিতে? হি। কথা কি বুঝতে পারছো? কবিতা মেয়ে, এই জন্য সি বসাইছি আমি। আশা করি এতটুকু বুঝতে পারছো। এভাবে করে যদি সেকেন্ড পার্সন পরিবর্তন হতো, তাহলে পরিবর্তন হতো অবজেক্টের সাথে। এই এখানে যেটা থাকবে অবজেক্টের সাথে পরিবর্তন হতো। সেট না, কিন্তু এখানে যে অবজেক্ট থাকবে অবজেক্টের সাথে হতো যদি সেকেন্ড পার্সন থাকতো এখানে। আর থার্ড পার্সন হলে এই সাবজেক্ট যদি থার্ড পার্সন হয়, যে থার্ড পার্সন ধরো এখানে হি বসে আসে, তো এখানে হি হবে। এখানে যদি দে আসতে, এখানেও দে হবে। আমি এতটুকু বোঝাইতে পারছি। তো প্র্যাকটিস করলে আরও তোমরা ডিপলি বুঝতে পারবা। ওকে,
তো না দেখো ইয়েস যদি থাকে কোনো ন্যারেশন করার সময় ইয়েস যদি থাকে তাহলে রিপ্লাইটেড অ্যাফার্মেটিভ লিখবা, নো থাকলে রিপ্লাইটেড বা নেগেটিভ লিখবা, স্যার থাকলে রেসপেক্টফুলি বা উইথ ডু রেসপেক্ট লিখবা। কোনো বক্তব্য যদি একাধিক উক্তি থাকে, যেমন রহিম ভালো ছেলে, রহিম পড়াশোনা করে, রহিম খাচ্ছে, রহিম স্কুলে যাচ্ছে, ধরো একজন একাধিক উক্তি, তাহলে সেড বা টোল্ড অ্যান্ড অ্যাডেড, প্রথমে হবে সেড বা টোল্ড, তারপর অ্যান অ্যাডেড, ফন দ্যাট অ্যাডেড এগিয়ে হবে, এভাবে হবে। তো কোনো বক্তার পরস্পর একাধিক প্রশ্ন থাকলে, যে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি, তোমার ফুফুর নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কোন বিশ্ববিদ্যালয়, তুমি কোন ইয়ারে পড়ো, তো এই আক্সড, অলসো আক্সড, ফার্দার আক্সড, এগেন আক্সড, এভাবে হবে। তো তোমরা এটা তোমরা নোট করে রাখবা। ডিরেক্টে শ্যাল, ইনডিরেক্টে শুড, উইল, উড আমি আর পড়লাম না, তোমরা নোট করে রাখো, ক্লাস যেহেতু লং হয়ে যাচ্ছে। তো আশা করি স্ক্রিনশট মার হয়ে গেছে। আমরা এই গেছে এবার সেম এগুলো নোট এই স্ক্রিনশট মারো। টু ডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, স্টার থাকলে দ্য ফ্লোইং, অ্যাডমিশন বিসিস এর বাইরে পড়তে হবে না না না। এই যে নাও স্ক্রিনশট মারো, লাস্ট ইয়ার, দ্য প্রিভিয়াস ইয়ার, নেক্সট মর্নিং, দ্য ফ্লোইং মর্নিং, এভাবে এগুলোর পড়বা। এবার আসি আমাদের দুইটা রুলসে স্পেশাল একটা রুল। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পেসে কোনো টেন্স পরিবর্তন হবে না না না। দেখো হি সেজ টু মি, সেড আছে নাকি এস আছে, সেজ আছে, তাহলে রিপোর্টিং ভার্ব কি প্রেজেন্ট টেন্স আছে, তাহলে রিপিটেড স্পেসে কোনো পরিবর্তন হবে না। তো হি সেজ টু মি ফার্স্ট পারসন, আমরা সাবজেক্টের সাথে সে দ্যাট হি, এই যে এম ইজ আর থাক, এম এই যে ইজ প্রেজেন্ট টেন্সে লিখছি, তো হি ইজ, হির সাথে তার এম হয় না, এই জন্য ইজ দিছি, হি ইজ হ্যাপি প্রেজেন্ট টেন্সে কিন্তু রাখছি, এম ইজ আর প্রেজেন্ট টেন্স গেল। হি উইল ফিউচার টেন্স আছে, আই এম হ্যাপি, হি উইল সেজ দ্যাট ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে হি এম, হি ইজ হ্যাপি, এই যে প্রেজেন্ট টেন্স, এম ইজ আর প্রেজেন্ট টেন্স থাকে। ওকে, এবার রিপোর্টেড স্পিচ যদি ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক্যালি ট্রুথ, প্রভাব হয়, তাহলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলেও রিপোর্টেড স্পিচে প্রেজেন্ট টেন্স হবে। ধরো এখানে এই যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচে প্রেজেন্ট হবে, হনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, সততা উৎকৃষ্ট পন্থা। তারপরে প্রবাদ, দ্যাট মুভস রাউন্ড দ্য সান, শুধু পৃথিবীর চারদিকে ঘোরে, আইস ফ্লোস অন ওয়াটার, এইভাবে যদি প্রবাদ প্রবচন থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। ভিডিওটা লং হয়ে যাবে, এই জন্য আমি স্কিপ করে করে যাচ্ছি, সব বোঝাচ্ছি না, তোমরা আশা করি বুঝতে পারবা। নোট করা হয়ে গেছে আশা করি। তার আরেকটা রুল পড়ব, লাস্ট রুল, এটা রুল নাম্বার 2, এর বাইরে আর কিছু পড়তে হবে না। দেখো লেটস বা লেটাস থাকলে এবং তার প্রস্তাব বোঝালে কিছু, তুমি একটা জিনিস মনে রাখো, তুমি লেটস বা লেটাস যদি পাও, সেইখানে তুমি সেইডের জায়গায় প্রপোজড অথবা সাজেস্ট দিবা, আর লেটস এর জায়গায় শুট বসিয়ে দেবা, কাহিনী শেষ। এই দেখো এখানে তাই দিছি। তাহলে এই যে রহিম, সেইডের জায়গায় কি বলছি আমি, সেইডের জায়গায় প্রপোজড বা সাজেস্ট, এই যে প্রপোজড বসাইছি আমি। তো লেটসের জায়গায় কি বসাইছি, শুট, সি প্রপোজ দ্যাট, এই যে এরপর আমি সাবজেক্ট দিছি দে, এই যে লেটসের জায়গায় শুট প্লে ফুটবল। আশা করি বুঝতে পারছো। লেটের পর অন্য কিছু থাকলে, ধরো লেটস বা লেটাস নাই, তার মানে তুমি কি দিবা, সেটের জায়গায় টোল্ড বা রিকোয়েস্টেড, সেট আর লেট বাদ দিয়ে মাইট, মাইট বি বা অ্যালাউড টু। এই দেখো এখানেও তাই দিচ্ছি আমি, এই দেখো। এটা তোমরা প্র্যাকটিস দেখে নাও, আমি নেক্সট ক্লাস থেকে প্র্যাকটিস দেবো, প্র্যাকটিস আমি নিজে করাবো। আশা করি বুঝতে পারছো। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই, আশা করি সকলের ভালো লাগছে। এরপরে যদি তোমাদের কোনো একটা বিন্দু মাত্র কোশ্চেন থাকে, তোমরা ডিপলি কমেন্ট করবা, তো আমি সেখানে সেইটা নিয়ে আমি ভিডিও বানাবো, এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন আমাকে করতে পারো। তো শিক্ষার্থীবৃন্দ, আমি সেইটা নিয়ে ভিডিও বানিয়ে তোমাকে আপলোড করব। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে, আমার নোটটা গোছিয়ে লেখার সময় ভালো লেগেছে। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।